নক্ষত্রের ওই যে অবস্থান, গ্রহের ওই যে অবস্থান, তার বাইরে কেউ কিছু কথা বলেন, মেবি আমার যেটা মনে হয়, ধরুন আমি প্রত্যেকটা মানুষ, আমি আপনি বা এখানে যারা রয়েছে প্রত্যেকেরই কিন্তু তাদের নাম, তাদের সময়, তাদের সব কিছু মিলিয়ে সেই মানুষটা কমপ্লিট পার্সোনালিটি। সত্যি কথা বলতে মানে কি বলবো তনুশ্রী, মানে আমার সামনে যখন কেউ বসে এসে তার জেস্টার পশ্চারও কথা বলে, ফিলিংসটা, মানে আমার সামনে মানুষ বসে আছে, আমার সামনে মুরগি বসে নেই যে ধরে কাটতে হবে, এটা আমার ভাবনাতে আসে না। মানুষ এসেছে এবং তার যে দুঃখ কষ্ট আমি ট্রাই করি যে আমি ওখানে থাকলে আমি কি করতাম, সব কিছু অঙ্ক কষে তার সঙ্গে ফিলিংস আছে, ইমোশন আছে। আর আমি বিভিন্ন জায়গায় এত ঘুরেছি, এত দেখেছি, এত জেনেছি যে এদের ওয়ে আউট বলাটা খুব সহজ আমার কাছে। খুব ক্রিটিক্যাল প্রবলেম ছাড়া কেউ আমার কাছে নর্মালি, আমি চাই না আমার কাছে আসুক, খুব ক্রিটিক্যাল প্রবলেম হলে আমার কাছে এসো, নাহলে তো আছে 500,000 টাকার জন্য সবাই আছে, বটতলায় বসে আছে 5 টাকার অ্যাস্ট্রোলজার টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করছে। তাহলে ওয়াই আচার্য অর্ণব ভারতী? কারণ একটা, তুমি যখন কোথাও কোনো দিশা পাবে না তখন আচার্য অর্ণব ভারতী। আমি সবসময় বলি, আপনারা নিজেরাই বুক ঠুকে বলুন না, বুকে হাত দিয়ে বলুন না, প্রচুর জায়গায় ঘুরেছেন, অল ওভার কলকাতাকে অল ওভার ইন্ডিয়া ধরুন, স্যাটিসফাইড কোথায় হয়েছেন? আমি আপনাদের এটা অ্যাসিওর করতে পারি যে আপনারা এলে আপনারা স্যাটিসফাইড হবেন। ওই স্যাটিসফ্যাকশনের দায়িত্বটা আচার্য অর্ণব ভারতী নিজের কাঁধে তুলে নেয়। 1-1.5 ঘন্টা আমার দেখতে মানে মাগনা দেখি না, তারা স্যাটিসফাই হয়ে বেরোয়। এটা ব্র্যান্ড। তুমি যখন নাকি রিবকের গেঞ্জি কিনবে কি জুতো কিনবে, যখন তুমি কোনো এনি কাইন্ডস অফ ব্র্যান্ডেড শার্ট কিনবে, সেটা পরে তুমি যে আরাম পাবে, তুমি যখন নর্মাল একটা ফুটপাথ থেকে কিনবে, তুমি পরে দেখো দুটো দেখতে এক হলেও আসলে এক নয়, নয়তো দামটা তো এমনি একদম হয় না। তাই। তো আজকে আমাদের যেটা আলোচনার মূল বিষয়, যে কোন নক্ষত্রের জন্য ভিখারি, মানে তার জোরে ভিখারিও রাজা হতে পারে। এক্স্যাক্টলি এই পয়েন্টে আমি নিশ্চয়ই আসবে। এটা খুব একটা বিরাট ব্যাপার। আমি যখন প্রোগ্রামে বসি, আমি আগেও বলেছি, আমি পুরোটা কালচার করে আসি, আমি কিভাবে কি বলবো যেটা অথেন্টিক প্রমাণ হয়। তবে দর্শকদের একটা কথা বলি, আমি আগের দিন মঘা সম্পর্কে অনেক কিছু বলেছিলাম, কিন্তু এটা আপনাদের জীবনের সঙ্গে কতটা মিলল, আমাকে আপনারা 11-12-13 জন আপনারা আমাকে কমেন্ট করেছেন, কিন্তু এটা আমাকে জানাননি। ওটা জানতে পারলে আমার সুবিধা হয়। আর সমস্ত দর্শককে আরেকটা ব্যাপারেও আমি থ্যাংক ইউ জানাবো, যে এবারের প্রোগ্রাম আপনারাই দেখেছেন, প্রায় 4.2K কাছে ভিউ হয়েছে। সব কিছুই ধন্যবাদ আপনাদের কাছে যায়। এটা আপনারা শেয়ার করাটা ইউটিউবের দর্শকদের জন্য এটা আমার কাছে উচিত বলে মনে করি। এবার দ্বিতীয় কথা বলি, যে প্রসঙ্গে আমাকে তনুশ্রী বলল, একটা কথা দেখুন দর্শক বন্ধু, প্রচুর মানুষ আছে যারা একটা সময় ফুটপাতে ছিল কিংবা নর্মাল লাইফ লিড করত, সেখান থেকে তারা বিরাট ওপরে গেছে। আর রাজা মানে যে অর্থে রাজা তা নয়, খ্যাতিতেও একটা মানুষ রাজা হয়, খ্যাতিতেও রাজা হয়। এবং প্রচুর প্রচুর কানেক্টিভিটি আছে, যে হয়তো একটা স্ট্রাগল পিরিয়ড যায়, বিরাট স্ট্রাগল যায়, কিন্তু আলটিমেট রেজাল্ট কিন্তু আপনারা সাফল্য পাবেন। যেমন আমি বলি রাজা হরিশ্চন্দ্রের কথা। রাজা হরিশ্চন্দ্র, বিশ্বামিত্র মুনি, উনি কত বড় দাতা এইটা পরীক্ষা করতে এসে বিশ্বামিত্র মুনি ছদ্মবেশে এসে দান চাইলেন যখন রাজা হরিশ্চন্দ্রের কাছ থেকে। হরিশ্চন্দ্র বললেন যে কি দান আপনি চান? বিশ্বামিত্র বললেন যে তোমার গোটা রাজত্বটা আমি চাই। উনি এক কথায় বিশ্বামিত্র মুনিকে রাজা হরিশ্চন্দ্র সমগ্র রাজত্ব দান করে দিয়েছিল। দিস ইজ ওথ, মানে কথা প্রতিজ্ঞার দাম রাখা। এটাকে বলে ন্যায় পরায়ণতা। এই নক্ষত্রের মানুষরা, নক্ষত্র লাস্টে বলবো, এই নক্ষত্রের মানুষরা এই রকমই ন্যায় পরায়ণ হয়। নিজের কথা রাখার জন্য তারা শেষ সীমা পর্যন্ত দৌড়ে যায়। বিশ্বামিত্র সেখানেও থামেনি, বলল তুমি তো আমাকে সব দান করলে, দান করার পরে ব্রাহ্মণকে দক্ষিণা দেওয়ার একটা ব্যাপার থাকে, দক্ষিণা তুমি আমায় কি দেবে?
তো রাজা তখন স্বর্ণ মুদ্রা দিতে গেছে, বলে সব তো আমার, তুমি কি দিচ্ছ? তুমি দান করেছো মানে এইগুলো সব আমার, তুমি আমায় কি দেবে? নিঃস্ব রিক্ত অসহায় রাজা তিনি বাইরে বেরিয়ে তার স্ত্রী এবং পুত্রকে বিক্রি করে দিলেন এবং সেই অর্থ নিয়ে দেখলেন যে না, সেই অর্থ যথেষ্ট নয়, দক্ষিণা মূল্য সেই অর্থে দেওয়া যাচ্ছে না, আরো বেশি। একজন এই নক্ষত্রের মানুষ নিজের কথা রাখার জন্য এত দূর পর্যন্ত স্ট্রাগল করতে পারে, কিন্তু এরা এত ন্যায়পরায়ণ, এত সত্যনিষ্ঠ, এত সত্যবাদী যে এরা কখনোই মিথ্যাচার করতে চায় না কিংবা মিথ্যাচার করে না, নর্মালি করে না। তখন রাজা হরিশ্চন্দ্র যখন দেখলেন টাকা তাও এলো না, তখন তিনি এক চণ্ডালের কাছে নিজেকে বিক্রি করে দিলেন এবং সেই চণ্ডালের সঙ্গে তার এগ্রিমেন্ট হলো যে ওখানে যতগুলো মরা পোড়ানো হবে সেখান থেকে ট্যাক্স নিতে হবে এবং সেই ট্যাক্সটা চণ্ডালকে দেবে এবং চণ্ডাল কিছু অর্থ তার থেকে রাজা হরিশ্চন্দ্রকে দেবেন। একজন রাজা, সে চণ্ডালের কাজ করছে, নট এ ম্যাটার অফ জোক, কতটা স্ট্রাগল। এই নক্ষত্রের জাতকদের কিন্তু এইরকমই একটা স্ট্রাগল পিরিয়ড একটা সময় যে কাটাতে হয়, কিন্তু ভেঙে পড়লে চলবে না, কারণ রাজা হরিশ্চন্দ্র ভেঙে পড়েননি। আফটার দ্যাট একদিন রাত্রে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে তার স্ত্রী শৈবা, অ্যাকচুয়ালি শৈব্যা উচ্চারণটা, নর্মাল বাংলাতে আমরা শৈবা বলি, তো তার স্ত্রী শৈবা তার পুত্রকে নিয়ে শ্মশানে এলো। কেন? পুত্রকে পোড়ানোর জন্য, কারণ সকালবেলাতে ফুল তুলতে যে বিষাক্ত সাপের ছোবলে তার পুত্র রহিতাশ্ব মারা গেছে। এবার সেই বজ্র বিদ্যুৎ সহ রাতে হরিশ্চন্দ্র চিনতে পারেনি তার স্ত্রীকে, কিন্তু বিদ্যুতের ঝলকে যখন তার স্ত্রীর মুখ দেখতে পেরে চিনতে পারল যে আমার স্ত্রী এসেছে এবং শায়িত রয়েছে তার পুত্র রহিতাশ্ব মৃত, তখন মানে সন্তানহারা মায়ের কান্না, সন্তানহারা বাবার কান্না, হাউ হাউ করে কাঁদছে। যখন দাহ করবে তখন কিন্তু হরিশ্চন্দ্র বলল, দাহ তো করা যাবে না, আমি এখানে যে কাজ করছি তো নিয়ম আছে, আমাকে টাকা না দিলে, ট্যাক্স না দিলে এই দেহ দাহ করা যাবে না। কত বড় ন্যায়পরায়ণতার নীতি পুরাণে আছে এবং বর্তমান যুগে এরকম মানুষ এখনো আছে, খুঁজলে আপনারা পাবেন, আমি নাম লাস্টে বলবো। দেন রাজা হরিশ্চন্দ্রকে শৈবার যখন কিছু দেওয়ার নেই, নিঃস্ব পুত্র শোকে সে প্রায় পাগলের মতো, তখন সে বলল, আমার লজ্জার আধখানা আমি তোমাকে বিক্রি করতে পারি, আমার শাড়ির অর্ধেক ছিঁড়ে আমি তোমাকে দিচ্ছি, সেই দক্ষিণা মূল্য নিয়ে তুমি আমার পুত্রের দেহ দাহ করো। রাজা হরিশ্চন্দ্র বললেন, হ্যাঁ তাই দিতে হবে, তুমি লজ্জা বিক্রি করছো, আমি লজ্জাই কিনবো, উপায় নেই, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ। রাজা হরিশ্চন্দ্র যখন নাকি অর্ধেক শাড়ি নেবে, সেই সময় বিশ্বামিত্র উপস্থিত হলো এবং দেবতার উপস্থিত হলো। বিশ্বামিত্র খুশি হলো, বলল, সত্যি আপনার মতো দানী, আপনার মতো জ্ঞানী এবং এই স্ট্রাগল পিরিয়ড কাটানো বিরাট ব্যাপার, তো সত্যি আপনি অত্যন্ত সৎ, আপনাকে আমরা বর দিচ্ছি বলে রহিতাশ্বর জীবন ফিরিয়ে দেয় এবং পুরো রাজত্ব ফিরিয়ে দেয়। এবার এই নক্ষত্রের জাতকদের একটা পিরিয়ড অফ টাইম এরকম স্ট্রাগল যায় এবং এমন স্ট্রাগল যায় যে তার ফ্যামিলি থেকে আরম্ভ করে সব জায়গাতেই একটা প্রচণ্ড একটা উথাল পাতাল অবস্থার সৃষ্টি হয়। কিন্তু এই নক্ষত্রের জাতকরা এত বিচক্ষণ, বুদ্ধিমান, প্রতিভাধর, চিন্তাশীল, স্ট্রাগল করতে পারে, কাউকে বিরক্ত না করে নিজের লড়াইটা নিজে দেয়। এই নক্ষত্রের নাম হচ্ছে শতভিষা। আচ্ছা, শতভিষা নক্ষত্র কুম্ভ রাশিতে অবস্থান করে, 24 নম্বর নক্ষত্র, মানে রাহুর নক্ষত্র। এবং শতভিষা নক্ষত্রকে দেখতে হচ্ছে গোল, রাহুর
রাহুটা কি অ্যাকচুয়ালি মুখ, মুখ, কেতু হচ্ছে দেহ, তাই তো? তো এই যে মুখ মানে গোল, এই শতভিষা নক্ষত্র হচ্ছে শতভিষা মানে 100টা ভেষজ। অতএব শতভিষা নক্ষত্রের জাতক জাতিকারা ডাক্তার হবেই, এটা অনেকটাই কনফার্ম যে এরা ডাক্তারি পড়বে, শতভিষা ভেষজ নিয়ে পড়াশোনা করবে। এদের ক্যারেক্টারটা কিরকম হয় তনুশ্রী? এরা নর্মালি একটু চুপচাপ, একটু ইন্ট্রোভার্ট হয়, মাথায় বুদ্ধি যথেষ্ট থাকে, চিন্তা ভাবনা যথেষ্ট থাকে, কিন্তু এরা কখনো নিজেকে এক্সপোজ করে না, ভেতরে কি আছে এটা কখনো বলে না। তারা নিজের ধুনকিতে নিজের কাজ করতে ভালোবাসে এবং এই নক্ষত্রের মানুষরা একটু একা থাকা পছন্দ করে, ওই ভিড়ভাট্টার মধ্যে হই হট্টগোল না, একটু নিজেকে আড়ালে রেখে একটু নিজেকে সমঝে চলা, এটা খুব পছন্দের। এই যে রিসেন্ট যে এনআইআইটি পরীক্ষা হলো, কত ছেলে মেয়ে পরীক্ষা দিল, এবং এই যে এত ছেলে মেয়ে পরীক্ষা দিল, আলটিমেট খবরে কি বলল? প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, পরীক্ষার টোটালটা ক্যান্সেল হয়ে গেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি আপনার চার্ট দেখেন, এরকম প্রচুর ছেলে মেয়ে আছে যাদের নক্ষত্র শতভিষা। অর্থাৎ একটা স্ট্রাগল মানে একটা খুব ভালো রাস্তায় যাওয়ার পরেও হঠাৎ প্রতিবন্ধকতা তৈরি করে সেই জায়গাটা ডিস্টার্ব করে দেয়। যে ছেলেরা পড়াশোনা করে পরীক্ষা দিতে বসলো, তাদের কি দোষ ছিল? যারা দিনরাত খাটলো, তাদের কি দোষ ছিল? যাদের স্বপ্ন দাঁড় করালো যে এখান থেকে তারা বেরিয়ে আসবে, তাদের কি দোষ ছিল? কোনো দোষে সরকারের কি দোষ ছিল? কোত্থেকে হঠাৎ করে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, ছেলে মেয়েগুলোর পরীক্ষা নষ্ট হয়ে গেল, স্বপ্ন ভঙ্গ হলো। ম্যাক্সিমাম এদের মধ্যে শতভিষা নক্ষত্র থাকার সম্ভাবনা আছে। শতভিষা নক্ষত্রের লোকেরা ডাক্তারি পড়তে পারে, মঘা নক্ষত্রের লোকেরা ডাক্তারি পড়তে পারে, শতভিষা নক্ষত্রের লোকেরা অনেকেই আছে যারা রিসার্চ করতে পারে, গবেষণামূলক কাজ, মনোবিজ্ঞান, এরা মানুষকে খুব ভালো জাজ করতে পারে। আর কুম্ভ রাশির একটা সমস্যা আছে যে কুম্ভ রাশিতে তো শতভিষা নক্ষত্র, কুম্ভ রাশির সমস্যা আছে যে সমস্যা নিয়ে, কুম্ভের সমস্যা নিয়ে আলোচনা করতে এসে আমি একটু ফোন নিয়ে আলোচনা করিনি। একটা ফোন আছে ধরুন।